সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ এসেছি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট সিলেটের বিছানাকান্দি। মেঘ পাহাড় আর পাথর পানি, তারই নাম বিছানাকান্দি। এই বিছানাকান্দি কিভাবে খুব সহজে ভ্রমণ করতে পারবেন, আজ আমার ভিডিওতে তারই বিস্তারিত তুলে ধরব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে ভ্রমণ প্রিয় মানুষেরা উপকৃত হবেন। সিলেট শহরের মাজার রোড থেকে আমরা সারাদিনের জন্য 1800 টাকায় সিএনজি রিজার্ভ করেছি। আসলে একমাত্র জাফলং ছাড়া সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি যেই স্পটই যান না কেন, মানে মূলত আসলে সিলেটেই থাকতে হবে। তো যাই হোক, সিলেট শহর থেকে বের হলে এরকম অসম্ভব সুন্দর চা বাগানের মধ্য দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন। চোখ জুড়ানো একটি রাস্তা। চোখ জুড়ানো রাস্তা থেকে হঠাৎ করে আমরা ছিটকে গেলাম অসম্ভব খারাপ একটি রাস্তা। মানে আসলে বিছানাকান্দির রাস্তা মানে বরাবরই মানে অত্যন্ত খারাপ একটি রাস্তা। মানে আজ থেকে 7-8 বছর আগে গিয়েছিলাম, রাস্তার অবস্থা ঠিক এমনটাই কিন্তু ছিল। তো যাই হোক, রাস্তার বিবরণ আর কি দেব, আমরা অলরেডি চলে এসেছি হাদারপাড় বাজারের নৌকা ঘাটে। আসলে আপনাকে এত বিস্তারিত বলতে হবে না, কারণ আপনি সিলেট থেকে সিএনজি রিজার্ভ নিলে ওরা সরাসরি এখানে নিয়ে আসবে। তা আসলে এখানের যে সিস্টেম, মানে সিস্টেমটা এখন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে দরদাম করে সুন্দর করে নৌকা ভাড়া করা যেত, এখন সবাই মানে এক বাক্যে বলছে যে 2000 টাকা। মানে আর কারো সঙ্গে কথা বলার কোনো সুযোগই নাই, তার মানে এক ধরনের জিম্মি। তো যাই হোক, আমরা সব সময় সাধারণ মানুষ এক ধরনের জিম্মির মধ্যেই থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তো আমরা 2000 টাকায় নৌকা রিজার্ভ করেছি। তো একটা বিষয় হলো যে আপনার নৌকা এখানে কোনো টাইম নাই, আপনারা যাবেন ওখানে যতক্ষণ মন চায় থাকবেন, আবার চলে আসতে পারবেন। তা আমাদের রিজার্ভ করা সিএনজি এখানেই অবস্থান করবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে। সিলেট ভ্রমণে আসলে মূলত বর্ষাকালটাই অত্যন্ত ভালো। আপনাদের আর একটা বিষয় অবগতির জন্য জানাচ্ছি, মানে যে নৌকাটা রিজার্ভ করেছেন আপনারা ইচ্ছা করলে বিছানাকান্দি, পান্তুমাই ও লক্ষণছড়া ঘুরে দেখতে পারেন, শুধু নৌকাওয়ালাকে বলে নিলেই হবে। তবে আমরা ওখানে যাচ্ছি না, কারণ আসলে মানে সুন্দর যে জায়গা সেটা যদি আসলে একদম মানে সরজমিনে উপস্থিত না হওয়া যায়, ভালো লাগাটা খুব একটা এনজয় করা যায় না। মূলত আমাদের মেইন উদ্দেশ্য বিছানাকান্দি। তো পথের এই নদী মানে অসম্ভব সুন্দর, মানে এক কথায় অসাধারণ। মানে বিশেষ করে একদম পুরা বর্ষায় যদি আসেন, পানির কালারটা এতটা ভালো পাবেন না। বর্ষার একটু শেষের দিকে আসলে পানি, আকাশ, মানে চারিদিকে অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে আপনারা মাত্র 30 থেকে 40 মিনিট সর্বোচ্চ বিছানাকান্দিতে চলে যেতে পারবেন। আরও একটি বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আসলে এই ধরনের ট্যুরে 5 জন হলে ভালো, বাট কখনো যদি 1 জন বা 2 জন আসেন, আপনারা ইচ্ছা করলে সিলেটের ওই আম্বারখানা পয়েন্ট থেকে আপনার বেশ কিছু বাইক পাবেন। যদি সারা দিনের জন্য রিজার্ভ করেন, আপনাদের কিন্তু একদম বিছানাকান্দির মূল স্পটের কাছে নিয়ে যাবে। আপনাদের এই বাড়তি নৌকা ভাড়া লাগবে না।
তবে এই সুন্দর যে নৌকার ভ্রমণটা এটা কিন্তু মিস করবেন। আরও একটি বিষয় আপনাদের বলছি, যেহেতু এটা একটি ডে ট্যুর, মানে সকালে যখন বের হবেন মানে আপনার পরিপূর্ণভাবে খাবার খেয়েই বের হবেন, কারণ যেগুলো বাজার পাবেন সেখানে আসলে সুন্দর মানে ভালো মানের খাবার কিন্তু একদমই পাবেন না। হয়তোবা আপনারা এমনি হালকা নাস্তা সেরে নিতে পারেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আসলে এই জায়গাতে আসলে এরকম নৌকা মানে সব কিছু কিন্তু ওই আপনার কাশ্মীরের যে দৃশ্যগুলো দেখেন ওই দৃশ্যগুলো মনে করিয়ে দেবে আপনাকে। এই স্থানীয় জেলেরা এখান থেকে মাছ শিকার করছেন। আর পাহাড়ের যে বিষয়টা আসলে এটা এমন একটি মানে বিষয় যে 10 কিলোমিটার দূর থেকেও মনে হয় এই তো হয়তো পেয়ে গেলাম, কিন্তু যতই কাছে যাবেন মনে হবে যে আরও একটু হয়তো দূরে। যাই হোক, কথা বলতে বলতে আমরা নৌকা থেকে নামলাম। নৌকা এখানেই অবস্থান করবে, এখানে আসলে মানে ওই নির্দিষ্ট কোনো যাত্রী ছাউনি নাই, তবে এখানে একটা মানে ভাসমান রেস্টুরেন্ট দেখলাম। এখানে আপনারা ইচ্ছা করলে মানে এখানে খাবার খেয়ে নিতে পারেন, তবে এই সব ক্ষেত্রে অবশ্যই দরদাম ঠিক করে নেবেন। আপনারা হয়তো অলরেডি বিভিন্ন চ্যানেলে মানে পাথর চুরির যে প্রতিবেদন দেখেছেন। আসলে আজ থেকে 7-8 বছর আগে যখন এসেছিলাম এই সব জায়গাগুলোতেও অনেক পাথর ছিল। তো এমনি ধরেন এখানে আসলে পাথর উঠাবে এটাই স্বাভাবিক, তবে 5ই আগস্টের পরে মানে অস্বাভাবিক আকারে মানে এখান থেকে পাথর উত্তোলন করা হয়েছে। মানে মূলত বড় বড় যে পাথরগুলো এইগুলো কিন্তু সাধারণত পাথর ক্রেশাররা মানে পাথর যারা সংগ্রহ করে তারা নিতে পারতেন না। তো এখন প্রশাসনের গাফলতি বলেন আর মানুষের মানে কি বলবো, মানুষের যে আসলে চাহিদা, কার ক্ষতি হবে বা কি হবে এটা তো দেখার বিষয় তাদের নেই। তো এখানে কিছু শৌখিন মৎস্য শিকারী আছে, ওনারা খুব মানে এগুলো শৌখিন, আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মাত্র শুরু করেছেন। এখানে মাছগুলো কিন্তু বলা চলে এক ধরনের ইন্ডিয়ান মাছ, মানে ইন্ডিয়ান যে ওখান থেকেই চলে আসে পানিগুলো। এই যে দেখতে পাচ্ছেন পাথর নিয়ে যাচ্ছে, মানে শৌখিন মৎস্যজীবী। আর এই যে ডান পাশে যে আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি মানে এখানে কিন্তু 7 বছর আগে মানে অনেক পাথর ছিল। এই যে ড্রোন শটের মাধ্যমে আপনাদের পাথরের যে একটা দেখানোর চেষ্টা করছি, এই যে মানে এখানে কিন্তু বড় পাথর নেই বললেই চলে। তো যাই হোক, নতুন করে আর পাথরই হচ্ছে না যমুনা, বিশেষ করে যমুনা টিভির প্রতিবেদনের পরে প্রশাসনিকভাবে একটু সোচ্চার হওয়ার কারণে আর ওইভাবে পাথর নিতে পারছে না। আর একটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই পাথরে পানির মধ্যে হাঁটার সময় অবশ্যই সাবধানে হাঁটবেন, এগুলো কিন্তু খুবই পিচ্ছিল হয়। যাই হোক, ভ্রমণ মানেই প্রশান্তি, আর এই প্রশান্তির মাঝে সাংবাদিকদের মতো আমাদের তথ্য সংগ্রহ করার প্রয়োজন নাই। জাস্ট সচেতন নাগরিক হিসাবে এগুলো চোখে পড়ে বা খবরে দেখি, তাই আপনাদের সামনে সরজমিনে উপস্থাপন করলাম। মানে এখানে আসলে আপনার সব কষ্ট, রাস্তা খারাপ, মানে অব্যবস্থাপনা, যেটাই বলেন না কেন, মানে এখানে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এক সময় কিন্তু সাদা পাথর যখন ছিল না, মানে ভ্রমণের স্পট হিসাবে ওইভাবে যেত না, বিছানাকান্দি কিন্তু সবার প্রিয় একটা স্থান ছিল। তো এখনও যারা কষ্ট করে আসেন তাদের কিন্তু মানে মনের প্রশান্তি অবশ্যই এখানে আসলে পাবেন। মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি দেখতে পাচ্ছেন, স্বচ্ছ, মানে একদম ভিতরেও ঝকঝকে দেখা যাচ্ছে। আসলে এইভাবে পানির নিচে কিন্তু দম দিয়ে তাকানো অত্যন্ত কঠিন, আমি ব্যক্তিগতভাবে পারি না। আমার সাথে যারা এসেছেন অনেকেই খুবই, যে দেখতে পাচ্ছেন, বেশ ভালো পারে। পানির মধ্যে তাকানো কিন্তু খুবই কঠিন।
তো এইসব জায়গাতে আসলে মানে ক্যামেরায় নিজেকে বন্দি করতে খুব ভালো লাগে। আমরাও সেই ফ্রেম বন্দি হচ্ছি, স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। তো আসুন আমরা এবার ড্রোন শটের মাধ্যমে মানে বিছানাকান্দির অত্যন্ত সুন্দর স্পটটি দেখি। এখানে কিন্তু আমার ড্রোন অলরেডি ইন্ডিয়ার বর্ডারের মধ্যে চলে গেছে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ান। ভ্রমণ সংক্রান্ত আরও বিস্তারিত যদি জানার ইচ্ছে হয়, ডেসক্রিপশনে বিস্তারিত দেয়া থাকবে আর আমার নাম্বার দেয়া থাকবে, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অপরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। যাই হোক, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।